আসসালামু আলাইকুম। কাতার ভিত্তিক যে টেলিভিশন একটি নেটওয়ার্ক, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছেন আল জাজিরার সাংবাদিক নিয়েব বারকারের সাথে। সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যে থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমাদের প্রধান উপদেষ্টার শেখ হাসিনা বিষয়ে কী কথা হয়েছিল, এটা কিন্তু আসলে আমরা এতদিন জানতে পারিনি। সেটা স্পষ্ট হয়ে গেল এবং প্রকাশ হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য থেকে। তো আল জাজিরার সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তীকালী সরকার ভারতে তার অবস্থানকে কীভাবে দেখে, এই প্রশ্নটা করেছে আল জাজিরা সাংবাদিক। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বললেন যে ব্যাংককে বিমস্টেক যে সম্মেলন হয়েছিল, সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার যে বৈঠক হয়েছিল, সেখানে তার সাথে যে কথা হয়, যে আমি তাকে বলেছিলাম যে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না, আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না। মানে যে হ্যাঁ, কারণ ভারত একটি বড় দেশ, জোর করে তো তাকে আনা যাবে না। সে দেশের সরকার যখন একজন রাজনৈতিক নেতাকে আশ্রয় দেন কিংবা সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেন কিংবা সাধারণ মানুষকে আশ্রয় দেন, সেখানে সরকার চাইলে সেই সরকার যদি মনে করে যে তাকে ফেরত দেওয়া যাবে তাহলে অবশ্যই দেবেন, আর যদি মনে না করে যে দেব না তাহলে এটা বাংলাদেশের পক্ষে আনা সম্ভব না, কোনো দেশের পক্ষে সম্ভব না। এবং সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন, অর্থাৎ শেখ হাসিনার কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, যদি তিনি সেখানে থাকেন অর্থাৎ ভারতে থাকেন অর্থাৎ আপনার দেশে থাকেন, তার কথা বলা উচিত হবে না। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে এই কথা বলেছেন এবং কারণটা কি সেটাও তিনি ব্যাখ্যা করেছেন নরেন্দ্র মোদীর সাথে। যে বক্তব্যটা এরকম যে শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করছে, তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়। এই যে দাবিটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন, এই দাবিটা কতটুকু যৌক্তিক এবং এই দাবিটা করা উচিত ছিল কি ছিল না, সেটা আপনার একমত আমার একমত, এক একজনের এক একটা মত হয়তো থাকবে। তো আল জাজিরা সাংবাদিক তখন জিজ্ঞেস করলেন যে আপনি যখন এই কথা বললেন যে তাকে চুপ থাকতে হবে, তো সেক্ষেত্রে মোদি কি বললেন? তখন ইউনূস সাহেব জবাবে বললেন যে জনাব নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত, আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না, অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। শেখ হাসিনা কথা বলবে না, এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার না, কিংবা সেটা তার সমাজ ব্যবস্থা কিংবা তার রাজনৈতিক ব্যবস্থা সেটা পারমিট করে না। এটা ঠিক, ভারত বিশ্বের মধ্যে একটা পরিচিতি পেয়েছে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে নির্বাচন হয়, সরকার আসে সরকার যায়, এ নিয়ে কোনো টু শব্দ হয় না, কখনোই নির্বাচন নিয়ে কারচুপির প্রশ্নটা আজও পর্যন্ত আমরা শুনিনি। তো সেক্ষেত্রে বিরোধী দলগুলো মেনে নেয়, যারা পরাজিত তারাও মেনে নেয়। এবং সেখানে দেখি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি যে সেখানকার লোকজন স্পষ্টভাবে অনেক কথা বলতে পারেন, সরকারের বিরুদ্ধেও বলতে পারেন, সরকারের পক্ষেও বলতে পারেন। এবং দেখেছি যে অনেক সময় যে এরকম কিছু কথা বলা হয় যেটা বাংলাদেশে আমরা কোনো সরকারের বিরুদ্ধে বলতে পারি না, এবং সেখানকার বিচার বিভাগ অনেক স্ট্রং, সেখানে ন্যায়সঙ্গত বিচার হয়, যেটা বাংলাদেশে হতো না। তো এখানে আমার একটু মত আছে এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন তিনি এই কথাটা বলতে গেলেন? এটা তো একটা শিশুসুলভ একটা দাবি, এটা তো আসলে সুন্দর না।
কারণ আমাদের দেশে থেকে যখন তারেক রহমান সাহেব তিনি চলে গেলেন ইংল্যান্ডে, লন্ডনে বসে বসে তিনি তো বিগত প্রায় 15টি বছরই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তিনি অনলাইনে মিটিং করেছেন। তো সেখানে তাকে ফেরত চেয়েছে ইংল্যান্ড, তো তাকে ফেরত দেয়নি এবং কথা বলাও তো বন্ধ করেনি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কেন শেখ হাসিনার মুখকে বন্ধ করতে চাইলেন? কেন এদেশের মানুষই তো যথেষ্ট। এদেশের মানুষ কি শেখ হাসিনাকে কতটুকু বিশ্বাস করে কিংবা বিশ্বাস করে না এটা তো স্পষ্ট। একটি সরকার উৎখাত হয়েছে, কেন উৎখাত হয়েছে সেটাও আমরা সবাই জানি, এবং কতগুলো রক্ত ঝরেছে সেটাও কিন্তু আমরা জানি। এই রক্তের দাগ কি সহজে শুকাবে? যে সমস্ত পরিবারগুলো সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, ভাই বোন হারিয়েছে কিংবা সন্তান হারিয়েছে, তারা কি ভুলে যাবে? এই দেশের মানুষ কি ভুলে যাবে বিগত 15 বছর 15.5 বছরে এই দৈত্য শাসন, এই ফেসিস্ট শাসন, এই গুম খুন, তারপর হামলা মামলা ইত্যাদি, এগুলো কি মানুষ সহজে ভুলে যাবে? একসময় তো তাদেরকে অনেক বছর অপেক্ষা করতে, 1975 থেকে 1996 পর্যন্ত, তাই না? তাহলে দীর্ঘ সময় তারা ক্ষমতার বাইরে ছিল। এখন এরকম একটি ঘটনার পরে শেখ হাসিনা হুট করেই চলে আসবে আর আওয়ামী লীগ হুট করেই চলে আসবে, এটা ভাবা ঠিক? যদিও এদেশে আওয়ামী লীগের জনসমর্থন প্রচুর আছে, নির্বাচন যদি স্বাভাবিক হতো তাহলে নিশ্চয়ই তারা আবার ব্যাক করতে পারত। কিন্তু এই ঘটনাগুলোর পরে মানুষের মনে অনেক কষ্ট আছে, দুঃখ আছে। সেজন্য তারা নির্বাচন যদি করো এখন আর সেরকম ভোট তারা পাবে না। কারণ যারা দলের শুধু তারাই দিবে, কিন্তু যারা সমর্থক তারা হয়তো তারা সেরকম ভোট দিবে না। আর তারপরে এই নির্বাচনে তারা আসবে কিনা এই ইউনূস সরকারের নেতৃত্বে কিংবা অন্তর্বর্তীকালীন সময়ে তারা আসবে কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ সেটা। কিন্তু সেক্ষেত্রে শেখ হাসিনার মুখকে কেন বন্ধ করতে বলা হলো যে উনি যাতে চুপ থাকেন, উনি যাতে কথা না বলেন? তো সেক্ষেত্রে নরেন্দ্র মোদী যে জবাব দিয়েছেন যথেষ্ট জুৎসই জবাব দিয়েছেন যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা আছে কিংবা একটি সামাজিক একটা আমাদের অবস্থান আছে যে সমাজে আমরা সবাইকে কথা বলতে দিই। তো সেখানে তিনি একজন আশ্রয় পেয়েছেন শেখ হাসিনা, সেখানে তিনি কথা বলবেন, সেখানে বাধা দেওয়ার কি আছে? আমরা আমাদের মতো কাজ করে যাই, এই সরকার তার মতো করে কাজ করে, যে সমস্ত পরিবর্তনগুলো আছে সেগুলো করে যাক। এই দেশের জনগণ যদি শেখ হাসিনাকে চায়, আওয়ামী লীগকে চায়, আসবে, আর যদি না চায় আসবে না। এদেশের মানুষ যদি মনে করে যে না শেখ হাসিনার প্রয়োজন আছে আসবে, আর যদি মনে করে না প্রয়োজন নেই তারা আসবে না। এটা তো মুখ বন্ধ রাখার কোনো একটা বিষয় না, এবং মুখ বন্ধ রাখা আমি এটার পক্ষেও না। কারণ প্রত্যেকটি মানুষের যে অপরাধী তারও কথা বলার অধিকার আছে। আর আপনারা তো নিষেধ করেননি, তাকে তো নিষিদ্ধ করেননি, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করেননি। তাহলে কেন এই অজুহাত তৈরি করা কিংবা এইভাবে একটা অন্য দেশের একটা প্রধানমন্ত্রীর কাছে এরকম আবদার জানানোটা, এটা আমার কাছে মনে হয় যে খুব একটা পলিটিক্যালি ম্যাচিউর কথাবার্তা হয়নি, এবং এটা একটা একদম শিশুসুলভ একটি আচরণ হয়েছে। যাই হোক, তারপরেও আমি এই কথাটাই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে আপনার যে কাজগুলো সেই কাজগুলো করে যান। শেখ হাসিনা এখন কোনো ফ্যাক্টর না, আওয়ামী লীগও এখন কোনো ফ্যাক্টর না। যে পরিবর্তনগুলো সংস্কারগুলো হওয়া দরকার সেই সংস্কারগুলো করেন। আগামী দিন জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ তারা নির্বাচনে আসবে কি আসবে না, কিংবা তারাও দল হিসাবে তারাও সিদ্ধান্ত নেবে তারা কি নির্বাচনে আসবে কি আসবে না। এটি হলো একমাত্র ফয়সালা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।